নমস্কার সুধী শ্রোতাগণ, শুভদীপ প্রহর। সেই ক্ষণ এসে গেছে 3:30 ঘটিকা, যখন নতুন দিশারি আয়োজিত সারা বাংলাব্যাপী অনলাইন শ্রুতিনাটক উৎসব আপনারা উপভোগ করেন। আমরা নতুন দিশারি পেজে আজ থেকে ঠিক 1.5 মাস আগে, অর্থাৎ 14ই জুন 2020 থেকে সারা বাংলাব্যাপী এই অনলাইন শ্রুতিনাটক উৎসবের সূচনা করি। আজ আমরা 7ম সপ্তাহে পদার্পণ করলাম। আজ রবিবার 26শে জুলাই 2020, বাংলার 10ই শ্রাবণ 1427 বঙ্গাব্দ। ইতিমধ্যেই আপনারা অবগত হয়েছেন যে এই উৎসবে বাংলার বিভিন্ন জেলার বেশ কয়েকটি বিখ্যাত দল এগিয়ে এসেছেন আমাদের এই উৎসবে অংশ নিতে। আজ আমাদের মধ্যে আমরা পেয়েছি সুদূর বাংলাদেশ থেকে শ্রী সিদ্দিকী রহমান সাহেবকে। সিদ্দিকী রহমান সাহেব কবি ও সম্পাদক, বিশ্ব বাংলা পরিষদ, বাংলাদেশ। আসুন তার শুভেচ্ছা বার্তা দিয়ে আজ আমরা আমাদের এই অনুষ্ঠানের সূচনা করি। কি কঠিন দিন পাড়ি দিচ্ছি নিত্য, প্রতিটি মুহূর্তে মৃত্যুর ভয়, কেবলই হাঁপাচ্ছি আমরা। এমন বিষাদময় পরিস্থিতিতে একটু আনন্দ উল্লাসের প্রয়াসে আমার বন্ধুপ্রতিম দম্পতি, কলকাতার বিশিষ্ট বাচিক শিল্পী পার্থপ্রতিম শীল এবং সঞ্জনা শীলের অনলাইন সংগঠন নতুন দিশারি কর্তৃক সারা বাংলাব্যাপী শ্রুতি নাটক উৎসব 2020-এর আয়োজনে আমি আনন্দিত ও পুলকিত। আশা করছি এ অনুষ্ঠান 4 দেয়ালে বন্দি শিল্পীদের মনে আনন্দ যোগাবে। কথা দিচ্ছি, বিশ্ব বাংলা সাহিত্য পরিষদ বাংলাদেশ নতুন দিশারির পাশে থাকবে। ধন্যবাদ জ্ঞাপন করছি নতুন দিশারির কর্ণধরদ্বয় পার্থপ্রতিম শীল ও সঞ্জনা শীলকে। পরিশেষে শ্রুতি নাটক উৎসবের সফলতা কামনা করছি। সকলকে ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ শ্রী সিদ্দিকী রহমান সাহেবকে তাঁর এত সুন্দর আশীর্বাদ স্বরূপ শুভেচ্ছা বার্তার জন্য। আজ আমাদের ডাকে সাড়া দিয়ে এগিয়ে এসেছে বাঁকুড়া থেকে শ্রুতিকথা দল। শ্রোতা বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ যে এই শ্রুতি নাটক শোনার পরে আপনাদের কেমন লাগলো সেই মূল্যবান মতামত আপনারা অবশ্যই জানাবেন আমাদের ফেসবুক পেজে, নতুন দিশারির ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে। আসুন শুনে নেওয়া যাক শ্রুতিকথা বাঁকুড়ার আজকের নিবেদন। নমস্কার। শ্রুতিকথার তরফ থেকে নতুন দিশারি পরিবারের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। এই সারা বাংলা জুড়ে যে শ্রুতি নাটক উৎসব পালন শুরু হয়েছে, এরকম একটা সাহসী উদ্যোগ নেবার জন্য এবং অবশ্যই আমাদের দলকে এরকম এক বিশাল কর্মযজ্ঞে অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার জন্য আমরা ভীষণভাবে কৃতজ্ঞ এবং জানাই অসংখ্য অসংখ্য শুভেচ্ছা। সাথে থাকার অঙ্গীকারের পাশাপাশি বহু গুণী শিল্পীদের অসাধারণ কাজ দেখার আশায় রইলাম। সবাই ভালো থাকবেন। শুভ হোক আয়োজন। নতুন দিশারি আয়োজিত অনলাইন শ্রুতি নাটক উৎসবে বাঁকুড়ার শ্রুতি কথার নিবেদন হে যাজ্ঞসেনী। রচনা সুতোসোম ভাদুরী, আবহ দীপা ভাদুরী এবং অভিনয়ে সুতোসোম ভাদুরী ও দীপা ভাদুরী। শুরু করছি আমাদের
আজকের নিবেদন, হে যাজ্ঞসেনী। মহাভারতের সূত্রপাত কি? যদি মহাভারতের অধ্যায়গুলিকে বিশ্লেষণ করি তাহলে হয়তো একাধিক বিষয়বস্তু উঠে আসবে, কিন্তু তার মধ্যে অন্যতম বা হয়তো প্রধানতম হল কুরু রাজসভায় কুরু কুলবধূ দ্রৌপদীর বস্ত্রহরণ। যদিও তখন শ্রীকৃষ্ণের আশিসে বিবশনা হতে হয়নি যাজ্ঞসেনীকে, কিন্তু তার এই লাঞ্ছনায় কালের গর্ভে বিষ হয়ে জন্ম দিয়েছিল ধর্মযুদ্ধের। তখন কুরুক্ষেত্র যুদ্ধের রণভেরি সবেমাত্র বেজে ওঠার উপক্রম। এমতাবস্থায় পাণ্ডব অন্তর্মহলে দ্রৌপদীর দর্শনাভিলাষী হয়ে এলেন তার সখা দেবকীনন্দন। এসেছ কেশব? বহুদিন তব সনে হয় নাই মাম সাক্ষাৎ। আজি মহাকুরুক্ষেত্রে উপস্থিত সম্মুখে পাণ্ডবে কৌরবে হবে ভীষণ যুদ্ধ হস্তিনা লাগি। নিভৃত অন্তঃপুরে থাকিব আমি একা যাজ্ঞসেনী, প্রতিশোধ পিপাসী। প্রীত হইলাম সখী, বন্ধুপত্নী তুমি মম, তাহারও অধিক পরিচয় তুমি মোর সখী। হেরিছি আমিও আজ দিবানিশি, সম্মুখ সমরে মুখরিত হইবে ভারত, তবে প্রশ্ন থাকিবে। প্রশ্ন? কি প্রশ্ন কেশব? প্রশ্নের উত্তর তো দিয়াছি আমি ১২ বর্ষ বনবাসে। শৈলেন্দ্রে সাজিয়া দাসিত্ব করিয়াছি, ছিলাম হস্তিনা পাটরানী। কেহ তো তখনও করে নাই প্রশ্ন কোনো। প্রধাগ্নের সম্বর সখী, যাহা তব অক্ষিতে যুদ্ধ সাধারণ। আমি হেরি যে তাহাতে শত শত মহারথী প্রাণ যাবে বিসর্জন। মহারথী তারা যুদ্ধে প্রাণ তারা দিবে বিসর্জন, নাহি কোনো দুঃখ তাতে। আজীবন ক্ষাত্রধর্ম পালনে তারা ব্রতী। তবে তবে কেন তারই দুঃখে আজ আজ বিচলিত তুমি? বিচলিত? হা যাজ্ঞসেনী, তুমি কি বুঝিবে হায় ব্যথায় কেশবের। ভাবিতেছি আমি, যারা করে নাই যুদ্ধের ভূমিকা প্রস্তুত, পাহিবে মৃত্যু তারা কোন অপরাধে? অপরাধ? কি বলিলে কেশব? অপরাধ? অপরাধ যদি শুনিতে চাও তবে শুনো। যে পিতা চাহে নাই মোরে, তারই হাতে তুলি দিলে সৃষ্টি করিয়া মোরে। এতে কি সৃষ্টিকর্তার নেই অপরাধ? যথা কুরুগৃহে দূত ক্রীড়া ভবনে মোরে সাধারণ পণ্য ভাবি তুলে দিল দুর্যোধন হস্তে পঞ্চ স্বামী মোর। তাহাতে কি হয় নাই অপরাধ? যথা জঙ্ঘা দেখাইয়া কহিছিল দুর্মতি দুর্যোধন মোরে পঞ্চভোগ্যা 12 নারী, তাহাতে নাই অপরাধ? কেশাকর্ষণে আনি মোরে সভাগৃহ মাঝে, অসভ্য দুঃশাসনে হরিলে মোর মান। বারংবার পুকারিনু আমি, হে কুরুকুল, কুলবধূ তব আমি, তাই রজস্বলা। হেমতা অপমান কি প্রাপ্য মোর? নিস্তব্ধ ছিল কুরুকুল। কুরুশ্রেষ্ঠ পিতামহ, গুরুশ্রেষ্ঠ দ্রোণ, সকলে ছিলেন নিশ্চুপ। কহ সখা মোর, কহ সখা, ইহাতে কি হয় নাই কোনো অপরাধ? হ্যাঁ সখী, যদি আমি কহি হ্যাঁ রহিয়াছে অপরাধ, তবে কি তুমি শান্ত হইবে? জানি আমি তব সাথে হইয়াছে শতেক অন্যায়, তবু মনে করো অসহায়া মাতা গান্ধারী তথা কহিয়াছিল সমগ্র কুরুকুলে সাপ ও সম্পাতে। তব মান হরণে
মানহীনা হইয়াছিল সে। তবে আজ এ মহারণে যবে শতপুত্র তার একে একে দিবে প্রাণ, রাখিতে সব্যসাচী বৃকোদরের প্রতিজ্ঞার মান, তুমি পারিবে তো যাজ্ঞসেনী করিতে নিশ্চিত তাহার অপরাধ? তবে মৃত্যু দাও মোরে। সখী, যদি নাহি দিতে পারো মোরে সম্মান, তবে মৃত্যু দাও মোরে। সখী, পার্থ সখা তব, কহ তারে গান্ডি ভইতে একখানি বাণ বিদীর্ণ করুক বক্ষ মোর। হে মাধব, কহিও বৃকোদরে পাষাণ সমহস্ত দয়ে কণ্ঠরোধী মোর, যেন মোরে পাঠায় সে অমানের দেশে। যদি যদি তারা হয় অসমর্থ, তবে তুমি হে কেশব মুক্তি দাও। আমি যাজ্ঞসেনী, আমি যাজ্ঞসেনী, পারিব না এই জীবন বহিতে। শত শত রাত জাগিয়াছি দুঃস্বপ্নের বোঝা লয়ে, আমারে কেশ করেছে তার সাক্ষ্য বহন। যদি দুঃশাসন শুনিতে না ধৌত হয় তা, যদি চূর্ণ না হয় দুর্যোধনের জঙ্ঘা, যদি শত পুত্র শোক না পায় মূঢ় ধৃত রাষ্ট্র, তবে তবে মৃত্যু দাও মোরে। তারপর কি হইবে সখী? যথাসতে কৌরবের রক্তে মিশিবে পাণ্ডব সেনার শোণিত ধারা। সেই নরমেধ যজ্ঞ শেষে তুমি কি পারিবে হাই সখী আমার ফেলিতে স্বস্তির নিঃশ্বাস? কেন নয় কেশব? দুর্মতি দুরাত্মারা যাবে সমনের গৃহে, বীরশ্রেষ্ঠ সব্যসাচী নিবে প্রতিশোধ মোর। ধর্মরাজ করিবেন ধর্মরাজ্য স্থাপনা, তারপর তারপর যুগাবসানে হই হই সিংহাসন করিবে আলো জ্যেষ্ঠ পুত্র অভিমন্যু মোর। ভালোবাসে মোরে সে তার মাতা সুভদ্রা অধিক, আমার সে পুত্র হইবে রাজ চক্রবর্তী। রক্ষিবে তার মহাবীর পঞ্চপুত্রে মোর, বীরত্বে তাহারা সম পিতাদের তাহার। এমনই দৃশ্য দেখি সগৌরবে রাজমাতা বেশ ছাড়ি সন্ন্যাসিনী রূপে পঞ্চস্বামী সহ তোমার আরাধনায় বানপ্রস্থে হইব মগ্ন। হে দেবকী নন্দন, হে স্বপ্ন তো স্বপ্ন নহে মোর, হে স্বপ্ন তো মধুর বাস্তব। তবে হে কেশব, কহিতে পারো কেন ফেলিতে পারিব না আমি স্বস্তির নিঃশ্বাস? হা যাজ্ঞসেনী, মধুর বাস্তব। ত্রিকাল দর্শনের অপরাধী আমি। তব সুখ স্বপ্ন যদি হইত বাস্তব, তবে সে সুখ স্বপ্ন ত্যাজি আজি ভগ্ন বেশে পাণ্ডব অন্তপুরে আসিতাম না দর্শনে তব ভাগ্যহীনা সখী মোর। কি কহিলা কেশব? ভাগ্যহীনা? কেন কেশব? আমারে সুখ স্বপ্ন ছেদি আজ তব বাণী আমারে করেছে ভীত। কোনো এক অশনি সংকেতে হৃদি মোর করেছে উচাটন। কহ সখা, দয়া করি কহ, কেন কহিলা মোরে ভাগ্যহীনা? ভাগ্যহীনা শুনো তবে হে পাঞ্চালী, নারায়ণ আমি নই নীলকণ্ঠ, তবু এ গরল করি কণ্ঠে ধারণা যে অব্যক্ত যন্ত্রণা শূলসম মোড়ে করিছে দংশন। ভীষ্ম, দ্রোণ, কর্ণ বা দুর্যোধন পাবে তারা বীর গতিয়ে যুদ্ধক্ষেত্রে ঠিকই, তবে ক্ষয়হীন থাকিবে না পাণ্ডব শিবির। পুত্র অভিমন্যু তব এ যুদ্ধে সপ্তরতি হস্তে দিবে প্রাণ, থাকিবে অমর হয়ে বীর গাথা সময় এ ইতিহাসে। এও যেন হত হবে নাবালক পঞ্চপুত্র তব অশ্বত্থামা রোষানলে, করিতে কুরুনিধন ছলের আশ্রয় নিবেন মহাধার্মিক ধর্মরাজ তব। পুত্র শোকে পতি শোকে কাঁদিবে পাণ্ডব অন্তঃপুর,
তব প্রতিশোধে স্পৃহা হইতে আরো অধিক দংশিবে মর্মে তব পাণ্ডব কুলবধূ উত্তরার বৈধব্য বেশ। হ্যাঁ সখী, সময়ের চক্ষু দিয়ায় সকলই আমি করিয়াছি দর্শন। পুত্র শোকে কাতর থাকিবে তুমি হে পাট রানী, এ ধর্মরাজ্য পরে। কহ কহ কি কহিব তোমা ভাগ্যহীনা ব্যতিরেকে। ঘুরে ব্রহ্মাণ্ড এ মস্তিষ্কে মোর, পদতলে ধরিত্রী কেন বিচলিত এত? এ কোন বাণী আজ বসিল আসি কর্ণে মোর? বীর ভোগ্যায় ধরণীতে থাকিবে না কোনো বীর আর মোর কারণে? পঞ্চপতির সতী হয়েও সহিতে হবে কন্যা সমার বৈধব্য। পুত্র হন্তা অপরাধে মৃত্যুকে করিতে হইবে বরণ। না কেশব, না, চাই না কোনো প্রতিশোধ, চাই না সম্মান। বন্ধ করো এ ধর্মযুদ্ধ, বন্ধ করো। পুত্রেরা মোর পেয়ে থাক প্রাণ। হে যাজ্ঞসেনী, আর তা সম্ভব নয় সখী, আর তা সম্ভব নয়। যাহা অদৃষ্ট তাহা হইয়াছে লেখা। তুমি তো নিমিত্ত মাত্র, তাই কহিতে আসিয়াছিলাম হও প্রস্তুত। কেহ দোষিবে না তব, সব দোষ লইবে এই যশোদানন্দন। তবে আজই হতে জানিবে ভারত, যতবার লাঞ্ছিতা বিবসনা হইবে যাজ্ঞসেনী, ঠিক ততবারই হইবে কুরুক্ষেত্র ধর্ম প্রতিষ্ঠার তরে। যে সমাজে নারীর নেই কোনো মান, জগতে সে সমাজের থাকিবে না কোনো স্থান। প্রতিবার রণে চরিত্র হইবে বদল, শাশ্বত শুধু থাকিবে শ্রীকৃষ্ণ, আর থাকিবে যাজ্ঞসেনী। আমি থাকিব তব রক্ষার তরে, আমি থাকিব ধর্ম প্রতিষ্ঠার তরে। যুগে যুগে তুমি থাকিবে সখী আমার কুরুকুল বধূ। প্রস্তুত হও ধর্মরাজ্য পোষিবার তরে, ধর্মরাজ্য পোষিবার তরে, ধর্মরাজ্য পোষিবার তরে। নমস্কার। ধন্যবাদ। বাচিক শিল্পের প্রচার প্রসার ও উন্নতির লক্ষ্যে নতুন দিশারি আয়োজিত অনুষ্ঠানে শ্রুতিকথা দলের বন্ধুদের একটি সম্মাননাপত্র প্রদান করা হলো। আপনাদের সহযোগিতা ও উপস্থিতিতে আমরা আপ্লুত, আনন্দিত ও অত্যন্ত গর্বিত। শ্রোতা বন্ধুরা, আশা করব মনোরঞ্জন করতে পেরেছে আজকের এই শ্রুতি নাটক। আবার অনুরোধ জানাবো, আপনারা নতুন দিশারি ফেসবুক পেজে অবশ্যই জানাবেন কেমন লাগলো শ্রুতিকথা বন্ধুদের আজকের এই নিবেদন। হ্যাঁ, শেয়ার করতে ভুলবেন না। আজ তাহলে বিদায় নিচ্ছি। আবার আমরা ফিরে আসব বুধবার 29শে জুলাই। সময়টা মনে আছে তো? 3:30 ঘটিকা। ততদিনে নতুন দিশারির তরফ থেকে আপনাদের শুভকামনায় আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।